নতুন কোর কমিটি দুর্গাপুরে গঠন হয়েছে আইএনটিটিইউসির। চেয়ারপারসন হয়েছেন রাজ্য আইএনটিটিইউসি সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। আগামী পরশু দুর্গাপুরে আসছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কোর কমিটির সাথে বৈঠক করার জন্য বলেই সূত্রের খবর। জানা গিয়েছে, চেয়ারপারসন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কোর কমিটি আইএনটিটিইউসি শিল্পাঞ্চলের দায়িত্বে, কিন্তু পশ্চিম বর্ধমানের অন্যত্র আইএনটিটিইউসি জেলা সভাপতি অভিষেক ঘটকের নেতৃত্বেই কাজ করবে। জোড়াফুলের অন্দরে জোর চর্চা আসানসোল থাকল ঘটকদের হাতেই, আর দুর্গাপুর এখন কোর কমিটির হাতে, যেখানে অদৃশ্য হাত কার থাকবে। সূত্রের খবর, মাসে 3 বার কোর কমিটির মিটিং হবে ঋতব্রতের নেতৃত্বে। 10 দিন অন্তর অন্তর রিভিউ হবে, আর সেভাবেই কাজ করবে আইএনটিটিইউসি। কার্যত বাম ঘরানার ঋতব্রত ভাল করেই জানেন দুর্গাপুর তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব এমন পর্যায়ে পৌঁছেছে, যেখানে 26-এর নির্বাচনে শ্রমিক সংগঠনের পক্ষে কতটা সাফল্য আনা যাবে তা নিয়ে বেশ সন্দেহ আছে বলেই জোর চর্চা জোড়াফুলে। দুর্গাপুরের শ্রমিক আন্দোলনে এখন ভাটার টান। জোড়াফুলের আমলে শিল্প গড়ে ওঠেনি, বরঞ্চ পুরানো বেশ কিছু ইস্পাত কারখানা ঝাঁপ ফেলে দিয়েছে। স্থানীয়রা কাজ পায় না, এমন অভিযোগ বারবার উঠে আসে। 16 থেকে 24, 8 বছরের নির্বাচন বারবার দেখিয়ে দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাপুর শিল্পাঞ্চলে সেভাবে দাগ কাটতে পারেননি। বরঞ্চ দুর্গাপুর শিল্পাঞ্চলে বিরোধী ভোটের যোগফলের কাছে হার হয়েছে মুখ্যমন্ত্রীর দলের। ঋতব্রতের কাছে সবচেয়ে বড় সমস্যা স্থানীয়দের কর্মসংস্থান দেওয়া। দুর্গাপুর কেমিক্যালস বন্ধ, ডিপিএল ধুঁকছে, বন্ধ কারখানার সারি, কেন্দ্রের বন্ধ কারখানার জমি কিভাবে শিল্পের কাজে লাগানো যাবে তার দিশা নেই। এই অবস্থায় ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কিভাবে শ্রমিকদের ভোট জোড়াফুলের দিকে ঘোরাবেন, তাই নিয়েই রয়েছে বড় সন্দেহ জোড়াফুলের অন্দরে। 26-এর নির্বাচনে বিজেপি যদি প্রার্থী নির্বাচনে ভুল না করে, তবে জোড়াফুলের জয় হবে কিনা তা নিয়েই রয়েছে সন্দেহ। সময় বলবে জোড়াফুল শিল্পাঞ্চলের 2 আসনই হারাবে নাকি শেষ হাসি হাসবে।